সরকার নির্বাচিত না, সরকারকে আপনি দুর্বল বলছেন, কিন্তু আসলে কি সরকার দুর্বল ছিল? কারণ এই সরকার তো গণঅভ্যুত্থানের পক্ষে, যে ইন্টারিম গভর্নমেন্টের কথা আমি বলছি, গণঅভ্যুত্থানের পক্ষে যে দলগুলো ছিল সবাই সমর্থন দিয়েছে এই সরকারকে। সরকার এত সংস্কারের কথা বলেছে, আমরা দেখেছি সংস্কার নিয়ে দীর্ঘ আলোচনা, দিনের পর দিন আলোচনা। বিএনপি সমর্থন দিয়েছে, জামাতের সমর্থন ছিল, নতুন দল হলো তাদের সমর্থন ছিল। সাধারণ মানুষেরও পরিবর্তনের কথা যখন শুনেছে, সাধারণ মানুষও পরিবর্তন দেখতে চেয়েছে। জেসিন, আমি আপনাকে বলি, ওনারা যে সংস্কারের কথা বলেছেন সেটা হলো উপরি কাঠামো সংস্কার, অর্থাৎ রাষ্ট্র কাঠামো কোথায়, বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, বিভিন্ন ধরনের কমিশন কিভাবে কাজ করবে, সংসদে উপরে হবে না নিচে হবে, সেইখানে কিভাবে মানুষ ঢুকবে, কাকে কিভাবে বসাবেন, এগুলি নিয়ে আলোচনা হয়েছে। আপনি যদি আমি বলি যে ওনাদের কয়দিন ওনাদের ক্যাবিনেটেই বলেন বা ওনাদের ওই আলোচনার ভিতরে জনমানুষের দুঃখ কষ্টের আলোচনা কি আমরা সেইভাবে করতে পেরেছি? যেই যুব সমাজ বৈষম্য বিরোধী আন্দোলন করে এই গণ অভ্যুত্থান করে বিস্ময় সৃষ্টি করলো, তারাও কি কর্মসংস্থানের নিয়ে আলোচনা করেছে? তারাই কি আমার তরুণ সমাজের শিক্ষার মান নিয়ে কোনো সময় আলোচনার ভিতরে বা কোনো পদক্ষেপের ভিতরে গেছে? তাদের কি আপনি সেইভাবে দেখলে পরে প্রশিক্ষণ, দক্ষতা, এমনকি এই যে বিদেশে যাওয়া আসা ইত্যাদির সেই আলোচনা তো সেইভাবে মূল ধারাতে স্থান পায়নি। আপনার মূল ধারার স্থানটা হয়েছে যে আমরা কিভাবে গণতন্ত্রকে যেন আবার হারিয়ে না ফেলি। কিন্তু ওই গণতন্ত্রকে রক্ষা করতে হলে যে দক্ষ, তরুণ, সচেতন, কর্মজীবী মানুষ দরকার, এই কথাটা তো আমি চিন্তা করিনি। আমার শ্রমিক শ্রেণী কাজ পাচ্ছে না বা কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সেটা নিয়ে তো আমি পারিনি। আমার কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না, এটা নিয়ে তো বলিনি। মূল্যস্ফীতির হার মজুরি বৃদ্ধির হারের চেয়ে অনেক বেশি, এই কথা তো আমি সেই কোন তাদের মুখে আমি শুনিনি। আমার দুঃখটা হলো এই, ওনারা আকাঙ্ক্ষা করেছেন ঠিকই, কিন্তু পথটা ঠিক হয়নি বোধহয়। আবার চিন্তা করার সুযোগ আছে। পথটা ঠিক হয়নি আপনি বলছেন। আমি কারণ হলো ওনারা, কারণ উপরি কাঠামো যেটা থাকে এটা তো তার একটা ভিত্তি থাকে। ভিত্তিটাই হলো অর্থনীতি, মানুষের দক্ষতা, কর্মসংস্থান, আয় এবং ইত্যাদি। ওই নিয়োজন যদি না থাকে, কে কাকে ধরে রাখবে? সে তো কদিন পরে আপনার ওই যে আপনার পরের দিকে যেই আমরা উগ্রবাদের উত্থান দেখলাম, সেই উগ্রবাদের উত্থানের আমি মনে করি একটা বড় কারণ হলো যে আমরা অর্থনৈতিক ব্যবস্থাপনা দিয়ে ওই মানুষগুলোর আয়, জীবনমান, নিরাপত্তা ইত্যাদি আমরা করার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে, আমরা বলছি মানে আমি দেশ এবং জাতি হিসেবে বলছি।